ছোট ছোট বাচ্চাদের, শিক্ষার্থীদের এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে খাদ্য মেলার আয়োজন। ছাত্র সপ্তাহতে বিভিন্ন কর্মসূচির আয়োজন নাজির চক প্রাইমারি স্কুলের উদ্যোগে। 2026 নববর্ষ ছাত্র সপ্তাহে বই দিবস, নবীন বরণ, অভিভাবকদের নিয়ে সভা এবং সবশেষে খাদ্য মেলার আয়োজন। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের নাজির চক প্রাইমারি স্কুলের শিক্ষকগণ সাংবাদিকদের সামনে বললেন, এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক জ্ঞান, মানসিক জ্ঞান, খাদ্য সম্পর্কে সচেতনতা, বিভিন্ন রকম খাবারের সাথে পরিচয় করা, মায়েরা বাড়িতে কিভাবে খাবার তৈরি করে সেই সম্পর্কে সচেতনতা বাড়ানো। এছাড়াও বিভিন্ন ধরনের সচেতনতা বার্তা বাচ্চাদের শেখানো বা বোঝানো হলো এই কর্মসূচিতে। সেই মোতাবেক স্কুলের ছোট্ট ছোট্ট শিশুরা, বাচ্চারা বাড়ি থেকে পায়েস, ক্ষীর, পুরি, পিঠে, সিঙ্গারা, চা, মিষ্টি, পরোটা, চমচম, ডাল, ঘুগনি, বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করে স্কুলের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা। এবং এই মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন এলাকার অভিভাবক অভিভাবিকাগণ। এই বিষয়ে আরও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকের কর্মসূচি বলতে গত গত বছর থেকে আমাদের সরকার মহোদয়ের পক্ষ থেকে কিছু নির্দেশিকা 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত স্টুডেন্ট উইক অর্থাৎ ছাত্রদের নিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির কাজ করতে হবে। তো তাতে আমাদের 2 তারিখে ছিল বইমেলা এবং বই দিবস, বই দেওয়া দিয়ে হয়েছে। তারপরে নবীন বরণ, যারা প্রি প্রাইমারি তাদেরকে নবীন বরণ এবং তাদেরকে কিছু আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা, তাদের খাতা কলম দিয়েছি। আর গার্জেন মিটিং, তারপরে আজকে শেষ দিন, আজকে ছিল খাদ্যমেলা। এই খাদ্যমেলাটা আমরা গত বছরও করেছিলাম এখানে, কিন্তু আমরা প্রথমে আমাদের নিজেরও অত ভালো ধারণা ছিল না যে এখানে আমরা একটা প্রত্যন্ত গ্রাম, ছোট ছোট বাচ্চা, এদেরকে নিয়ে কীভাবে আমরা খাদ্যমেলা করব। যাই হোক, এখানকার গার্জেনরা এত সচেতন আমরা আগেও ভাবতে পারিনি। গতবার এত সুন্দরভাবে তারা, মানে আমরা পরিকল্পনা যা করেছিলাম তার থেকে অনেক মানে আশার থেকে অনেক বেশি ভালো করেছিল এবং ভালো বিভিন্ন ধরনের খাবার, এবং প্রত্যেকটা গার্জেন নিজে থেকে তারা সহযোগিতা করেছিল। সেই থেকে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম এবং আমাদের প্ল্যানই ছিল যে এবছর আরও ভালো করে, অর্থাৎ এই বছর 2026 আমাদের দ্বিতীয় বর্ষ খাদ্যমেলা, এবং এটা আমরা খুব অনুপ্রাণিত হয়েছিলাম যে এবছর আমরা আরও বড় করে আরও ভালোভাবে করব। তারই পরিকল্পনা অনুযায়ী আজকের এই খাদ্যমেলা এবং আজকের যে মানুষের ঢল এবং গার্জেনদের যে ঢল এবং আপামর জনসাধারণ, শুধু গার্জেন নয়, এখানে আমি দেখতে পেলাম অনেক জনসাধারণ, অনেক সাধারণ মানুষ এখানে এসছে, তারা কেনাকাটা করেছে এবং অভূতপূর্বভাবে 1 ঘন্টার মধ্যে সমস্ত দোকানের খাবার শেষ। এটাই সব থেকে আমাদের বড় পাওয়া এবং আমরা অত্যন্ত খুশি, আমরা যারা উদ্যোক্তা ছিলাম। এবং এই খাদ্যমেলাটার মানে কনসেপ্টটা আমরা যদিও সবাই মিলেই করেছি, কারোর কম বেশি না, তবে আমাদের যে ম্যাডাম আছে, আমাদের মৌসুমী ম্যাডাম, আমাদের স্কুলের একমাত্র ম্যাডাম, তার কনসেপ্টটাই আমরা কাজে লাগিয়েছি এবং তার উদ্যোগটাই সব থেকে বেশি ছিল। তারপরে আমাদের তো সবারই ছিল, সেই কনসেপ্টটা নিয়ে আমরা যতটুকু পেরেছি আমাদের ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করেছি। তবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উৎসাহ উদ্দীপনা এখনও অনেকেই আছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষ উৎসাহিত হয়েছে এবং ছাত্রছাত্রীদের উৎসাহের শেষ নাই, সীমা নেই। এটাই আমাদের পাওয়া। এটার জন্যই আমরা এতদিন এত কষ্ট করেছিলাম, যেটুকু কষ্ট হয়েছে আমাদের, আমরা খুব খুশি হয়ে গেছি এইটুকুতে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ পারভেজ আলম। আচ্ছা, এই যে আপনাদের খাদ্য মেলা, এর মুখ্য উদ্দেশ্যটা কি? এর মুখ্য উদ্দেশ্য বাচ্চাদের মধ্যে, বাচ্চারা অনেক খাওয়ার সম্পর্কে এখনও পরিচিত নয়। এবার এখানে খাদ্য মেলাটা করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের যে বাচ্চারাও সেই খাবারের সাথে পরিচিত হোক। অনেক খাবার জানেই না বাচ্চারা, এটাই আমাদের। আর একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে গার্জেনদের সাথে, এই যে গার্জেনরা এসছে, অনেক সময় আমরা তাদের সাথে যোগাযোগ করে উঠতে পারি না, কিন্তু এই সময় সবাই যে আমাদের আশেপাশে যত গার্জেন আছে, এমনি সাধারণ মানুষ আছে, এই যে এসছে তাদের সাথে পরিচিতি, এটাই আমাদের উদ্দেশ্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মৌসুমী মণ্ডল, আমি একজন পার্শ্ব শিক্ষিকা। আমাদের আজকে নাজির চক প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য উৎসব ফুড ফেস্টিভ্যাল চলছে। ফুড ফেস্টিভ্যালটা আমাদের যে ছাত্র সপ্তাহ চলছে এখন প্রাথমিক বিদ্যালয়গুলোতে, সেই ছাত্র যে সপ্তাহ, স্টুডেন্টস উইক, সেই স্টুডেন্টস উইকের মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে। প্রত্যেক দিন এক একটা ধরনের প্রোগ্রাম আছে। যেমন প্রথম দিনে ছিল আমাদের বই দিবস,
পরে নবীন বরণ অর্থাৎ যারা নতুন ভর্তি হচ্ছে তাদের, তারপরে ছিল আমাদের একদিন পালন হয়েছে অভিভাবক অভিভাবিকা সভা, যে সবার মাধ্যমে আমরা বিদ্যালয়ের উন্নতি, ছাত্রদের আসা যাওয়া, বিভিন্ন রকমের যে সমস্ত দরকার, স্বাস্থ্য সচেতনতা, এগুলো আমরা তুলে ধরেছি। এবং আজকে ছাত্র সপ্তাহের শেষ দিন হচ্ছে আমাদের খাদ্য উৎসব ফুড ফেস্টিভ্যাল। এই ফুড ফেস্টিভ্যাল গত বছরেও হয়েছে আমাদের স্কুলে জানুয়ারি মাসের 8 তারিখে, আজকেও জানুয়ারি মাসের 8 তারিখে এই খাদ্য উৎসবটা চলছে। এই খাদ্য উৎসবের মধ্যে দিয়ে আমরা ছাত্রদের কাছে, ছোট ছোট শিশুদের কাছে তুলে ধরতে চাইছি যে কত ধরনের খাবার হয়, কারণ তারা তাদের বাড়ি থেকে বিভিন্ন ধরনের খাবার তারা নিয়ে এসছে। ডিম টোস্ট থেকে শুরু করে, ঘুগনি থেকে শুরু করে, পিঠে পুলি, বিভিন্ন ধরনের নাড়ু, হালুয়া, গাজরের হালুয়া, ছোলার হালুয়া, পেঁপের হালুয়া, তারপরে পায়েস, এই যে বিভিন্ন রকমের অন্ততপক্ষে 30 থেকে 35 রকমের আইটেম একসঙ্গে সমস্ত বাচ্চা কোনোদিনই দেখেনি। এই আইটেমগুলো তারা ঘুরে ঘুরে দেখছে, তাদের যেটা খেতে ইচ্ছে হচ্ছে তারা সেটা খাচ্ছে। এর সঙ্গে আমরা অভিভাবকদেরও ডেকেছি, গ্রামের মানুষদেরও ডেকেছি, তারাও এসে দেখছে বিভিন্ন রকমের খাবার এ সম্বন্ধে সচেতনতা এবং পরিচিতি, এটা তুলে ধরাই, ছাত্রদের সামনে এটা তুলে ধরাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আসরাউল হক। আজকে আমরা কর্মসূচি নিয়েছি খাদ্য মেলা ফুড ফেস্টিভ্যাল। তো অন্যান্য শিক্ষকরাও বলল যে বাচ্চারা অনেক খাবার সম্পর্কে ওয়াকিবহাল না। প্রথম কথা তাদের খাদ্য সম্পর্কে ওয়াকিবহাল ঘটানো, এবং এখানে যে আমাদের যে সমাবেশটা ঘটেছে আমরা যেটা ভেবেছি তার থেকে অনেক বেশি এখানে সমাবেশ ঘটেছে মানুষের। এর দিয়ে কি এই অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা কি করতে পারি, তারা যেমন তাদের যেমন খাদ্যের সম্পর্কে পরিচয় ঘটাতে পারি, তার সঙ্গে তাদের বাচ্চাদের বৈদিক এবং সৃজনশীলতার যে বিকাশ ঘটানো যায় সেটা আমরা প্রয়াস করেছি। এটাই আজকে আমাদের কর্মসূচি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম পিন্টু বিশ্বাস। পড়াশোনার পাশাপাশি ওদের মধ্যে একটা বিনোদনের যে ব্যাপার, হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আমাদের বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মানে আমরা আয়োজন করি। আমাদের যথাসম্ভব যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, এই বাচ্চাদের মধ্যে একটা মানে সাংস্কৃতিক মনোভাবনা তৈরি, হ্যাঁ, ওদের মধ্যে সৃজনশীলতার সৃষ্টি, একটা বিনোদন পড়াশোনার পাশাপাশি। আর আমাদের সরকারি যে বিদ্যালয় সেটাকে মানে তুলে ধরা, যে এখানেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। এই কারণে আমরা আজকে বাচ্চাদের জন্য এই স্টুডেন্ট সপ্তাহ শেষ দিনে খাদ্য মেলাটা আয়োজন করছি। আপনার নাম? আমি ওয়াসিম আকরাম।